আজকে আমি শপিয়ানের ডেটা ট্র্যাকিং সিস্টেমটা দেখাবো। এর আগে যে ফিচারগুলি ছিল এগুলো সম্পর্কে আমি বিস্তারিত দেখিয়েছি কোন ফিচার কিভাবে কাজ করে। আজকে আমি ডেটা ট্র্যাকিং দেখাবো। তো এর ভিতরে যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে পিক্সেল এবং কনভার্সন এপিআই সেটআপ। তো এর জন্য হচ্ছে আমাদের ফেসবুকের যে পিক্সেল কোড, এই কোডটা নিয়ে আসতে হবে। ফেসবুকের পিক্সেল আইডিটা লাগবে, আমাদের টেস্ট ইভেন্ট কোডটা লাগবে, এবং আমাদের ফেসবুকের অ্যাক্সেস টোকেন লাগবে কনভার্সন এপিআই এর জন্য। এটা হচ্ছে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য যে টোকেনটা লাগে সেইটা লাগবে আর কি। সো এগুলা কিভাবে কালেক্ট করবেন এটা আমি দেখাবো। আর গুগল ট্যাগ ম্যানেজার ফুল কোডটা এখানে দিয়ে দিবেন, এবং এইখানে দেখবেন একটা জিটিএম আইডি থাকবে প্রত্যেকটা ট্যাগ ম্যানেজারে, জাস্ট ওইটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। সেম টু গুগল অ্যানালাইটিক্স, এই যে এখানে একটা কোড আছে, এই কোডটা জাস্ট এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। আর এটা আপনি গুগল অ্যানালাইটিক্সে যখন অ্যাকাউন্ট খুলবেন ওইখান থেকে পাবেন। এটা গুগল ট্যাগ ম্যানেজার যখন অ্যাকাউন্ট খুলবেন ওইখান থেকেই পাবেন। এবং এই ফুল সার্ভার সাইড ট্র্যাকিংটা বিস্তারিত যদি আপনি নিজে করেন তাহলে ইউটিউব থেকে যে কোনো টিউটোরিয়াল দেখে নেবেন, অথবা যদি কোনো মার্কেটিং এর কেউ করে তো তারা এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। সো পিক্সেলটা সম্পর্কে একটু বিস্তারিত জানা দরকার। এটা নর্মালি আমরা কোথায় পাবো এবং এইটা আমাদের ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করব? ফেসবুক অ্যাড ম্যানেজার যেটা আছে মেটা, এখানে আসার পরে ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। তো আসার পরে এসে নর্মালি হচ্ছে আমরা কানেক্ট ডাটাতে ক্লিক করব। কানেক্ট ডাটাতে ক্লিক করলে এখানে ওয়েব দিয়ে নেক্সট, তারপরে হচ্ছে আমাদের যদি কোনো ডেটা সেট ক্রিয়েট করা থাকে বা পিক্সেল ক্রিয়েট করা থাকে সেটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমার এই তিনটা করা আছে। তো জাস্ট আমি আন্ডারস্কোর অন দিয়ে এটা বোঝার জন্য দিলাম। সো আমি এখন ক্রিয়েটে ক্লিক করব। ওকে, সো এখানে হচ্ছে সেটআপ কনভার্সন এপিআই, এবং এখানে দেখাচ্ছে সেটআপ উইথ গুগল ট্যাগ ম্যানেজার। সো এটা দিয়েও আমরা সেটআপ করতে পারবো, বাট আমরা হচ্ছে এখন ম্যানুয়ালি সেটআপ করে দেখাবো। ওকে, সো আমি নেক্সটে গেলাম। কনভার্সন এপিআই এবং মেটাপিক্সেল দুইটাই আমরা সেটআপ করবো, সো আমরা এটা সিলেক্ট করতেছি। সো স্টার্ট ক্যাপি সেটআপ। ক্যাপি হচ্ছে কনভার্সন এপিআই এর শর্ট ফর্ম। সো আমি এখানে গেলাম। তো এখানে আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে এখানে আমাদের নর্মালি আমরা ভিউ কন্টেন্ট, সার্চ, অ্যাড টু কার্ট, পারচেস, এগুলোর প্রতি মেইন ফোকাস করবো। আর যা যা লাগবে আমরা এগুলা যে কোনোগুলো সিলেক্ট করে নিতে পারি চাইলে। সো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। সো মেইনলি হচ্ছে আমার এখানে কোডটা লাগবে, বাকিগুলো সব মোটামুটি সেট আপ করাই আছে। জাস্ট আমার যে কোডগুলা ও দিবে সেগুলো আমি নিব। এটাই হচ্ছে মেইন আমার দরকার। সো আমি গেট স্টার্টেড, এই যে আমার এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন এটা চলে আসছে। এখন জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করব। তো এই যে যে আমাকে একটা টোকেন দিল, এই টোকেনটা হচ্ছে আমি এখন লোকাল থেকে ইউজ করতেছি। তো আমাদের নর্মালি যে লাইভ থাকবে ডোমেইন নেম, ওইটাতে নর্মালি আমাদের অ্যাড করা লাগবে। সো এখানে আমি টোকেনটা দিয়ে দিলাম। সো আমরা এখন ওভারভিউতে আসছি। এখন কন্টিনিউ পিক্সেল সেটআপ, এখানে পিক্সেল। এখন আমি ইনস্টল কোড ম্যানুয়ালি এটাতে ক্লিক করব। তাহলে এখন আমি যে মেটা পিক্সেলের যে কোডটা পেলাম, এই কোডটা আমি জাস্ট এখানে বসিয়ে দিব। এখন দেখেন আমার একটা আইডি পাইছি, এই আইডিটা কপি করে নিলাম এবং এখানে বসিয়ে দিলাম। তো তাহলে আমার মোটামুটি আমি পিক্সেল কোডটা পাইলাম, আমি ফেসবুক পিক্সেল আইডিটা পেলাম, কনভার্সন এপিআই টোকেনটা পেলাম। এখন আমার টেস্ট ইভেন্টটা দরকার আমার টেস্ট করার জন্য। সো এটা আমি জাস্ট আগে ফিনিশ করে দিই। সো আমি এখন একটু টেস্ট ইভেন্টে যাব। সো আমি সার্ভারের যে ডেটা, এখানে ধরেন আমি এই যে টেস্ট ইভেন্ট একটা কোড পেলাম, এটা হচ্ছে আমার সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য ফেসবুক পিক্সেল কোড, পিক্সেল আইডি, ইভেন্ট কোড এবং অ্যাক্সেস টোকেন সবগুলো পেলাম। এখন আমি এটা সেভ করলাম। ওকে, সেভ হওয়ার পরে দেখেন আমি পেজ ভিউতে কাস্টম ইভেন্ট পেজ ভিউ চলে আসছে অলরেডি, কারণ আমি হচ্ছে এই হোমে একটা রিলোড করে আসলাম। সো আমি যদি এখন ধরেন একটা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, সো তাহলে আমাদের এখানে এই যে অ্যাড টু কার্ট যেইটা আছে এটা সাবস্ক্রাইব বাটনটা অটোমেটিক্যালি আসতেছে। বাট অ্যাড টু কার্ট দেখেন আমাদের ব্রাউজার থেকে আসছে প্রথম, এরপর সার্ভার থেকেও আসছে। ঠিক আছে, সো একসাথে দুই জায়গা থেকে আমাদের আসতেছে, তার মানে আমাদের ব্রাউজার সার্ভার দুইটাই কাজ করতেছে। সো এখন যদি আমি এখনই অর্ডার করুন একটা, so আমি এখন একটা ভিউ করলাম, একটা ভিউ কন্টেন্ট করলাম, একটা প্রোডাক্টের ভিতরে আসলাম। সো এখন আমার এখানে ভিউ কন্টেন্ট আসবে। সো দেখেন এখানে ভিউ কন্টেন্ট একটা আসছে ব্রাউজার থেকে আর একটা আসছে সার্ভার থেকে। এখানে হচ্ছে আমি মানে ফুল জিনিসটা কোড দিয়েই হ্যান্ডেল করছি। নর্মালি হয় কি, ও ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি দেখিয়ে দিতে হয়, একটা পপ আপ আসে, ওইটা দিয়ে ম্যানেজ করতে হয়। সো আমি ওই জিনিসটাকে নর্মালি করে জাস্ট কোডটা বসিয়ে দিলে হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না, সবকিছু একাই হ্যান্ডেল হবে। ওকে।
এবং অর্ডারটা যদি কমপ্লিট হয় তাহলে আমরা পার্সের যে ইভেন্টটা সেটা আমরা সম্পূর্ণ দেখতে পাবো যে পার্সেস ইভেন্টটা কিভাবে কাজ করছে। সো আমার এখানে অর্ডার সাকসেসফুল হয়েছে এবং আমি যদি এখন এখানে আসি, সো এখানে দেখেন পার্সেস ইভেন্টটা আমাদের সার্ভার সাইডও কাজ করতেছে, ব্রাউজার সাইডও কাজ করতেছে। তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড, ব্রাউজার সাইড বলতে পিক্সেল এবং সার্ভার সাইড বলতে কনভার্সন এপিআই, দুইটাই খুব সুন্দর মতো কাজ করতেছে। এবং আমরা যদি এখানে গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিক্সে অ্যাকাউন্ট করে সেই কোডগুলা এখানে অ্যাড করে দেই, তা বাকি যে ব্যাপারগুলো আছে step.io দিয়ে যে সার্ভার সাইটের ফুল ট্র্যাকিং সিস্টেমটা আমরা মনিটরিং করব, ওইটাও করতে পারবো। সো এই ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে ডেটা ট্র্যাকিং সিস্টেমটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সামনে আমি এগুলো সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও বানাবো, যে কিভাবে আমরা সম্পূর্ণ প্রসেস মেনটেন করে অ্যাড রান করব এবং কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব, এবং আমাদের যে কাস্টমার যারা হবে, যে এখান থেকে আমরা আমাদের কাস্টমার ডাটা আছে, এই কাস্টমার ডাটা দিয়ে আমরা কিভাবে কাস্টম অডিয়েন্স ট্র্যাক করব।